আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অন্যান্য চাঁদের সাথে হাক্কানি আঞ্জুমানের চাঁদের মিল নেই, তার একটা কারণ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে আপনাকে সাথে পেয়েছি। তো আমার একটা কোশ্চেন, আমাদের ইন্ডিয়াতে আমি ফলো করেছি বিভিন্ন ফেরকা আছে, সবার মধ্যে রোজার ইফতারির চাট এবং সেহরির চাটে টাইমটা কম বেশি আমাদের হাক্কানি দরবারের যে ইফতারের চাট আছে তার থেকে 8 থেকে 10 মিনিটের ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কেন একটু বললে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অন্যান্য চাঁদের সাথে হাক্কানি আঞ্জুমানের চাঁদের মিল নেই, তার একটা কারণ হলো হাক্কানি আঞ্জুমান আজান গাছে রহমতুল্লাহ আলাইহ তিনি আল্লাহ পাকের নির্দেশটাকে বেশি ফলো করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। এই রাতটাকে পরিপূর্ণ রোজাটা করার জন্য, রাত্রি পর্যন্ত যাওয়ার জন্য ওলি আল্লাহরা তারা গবেষণা করে দেখেছেন, আর তারা এটার উপরে রিসার্চ করেছেন যে কখন রাত আসে আর কখন সূর্য অস্ত যায়। এই জন্য আল্লাহ যেহেতু কালাম পাকের মধ্যে বলেছেন যে রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো, তাই কালাম পাকের নির্দেশ মোতাবেক সই মুফতি আজান গাছে রহমতুল্লাহ আলাইহ এটা একিন বিশ্বাস আনার জন্য 2-5 মিনিট দেরি করে সেহরি এবং ইফতারির কথা বলেছেন। যেমন 2 ঘন্টা আগে সেহরি খানা বন্ধ করতে হয় এবং সূর্য অস্ত যাওয়ার পরেই সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করানো হয়। তো সেইটা একিন হলো। কেন দেরি করা হয় তার একটা আলামত আছে, যে আলামত হলো রাতের আগমন, সূর্যের অস্তগমন। তা রাত সেটা হলো আধার। এই জন্য দিন চলে গেলে রাত যখন আসে তখন আধার নেমে আসে। এই জন্য অন্যান্য চাঁদের চাইতেও তাকওয়ার দিক থেকে, কবুলিয়াতের দিক থেকে আল্লাহর কালাম পাকের হুকুম অনুযায়ী হাক্কানি আঞ্জুমান আজান গাছে রহমতুল্লাহ আলাইহ যাতে করে রোজাটাকে সহি হয়, রোজাটা যেন বরবাদ না হয়, সেই জন্য 2-5 মিনিট দেরি করে ইফতারি করার হুকুম করেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ হারুন আর রশিদ। আমি হাক্কানি আঞ্জুমানের নগণ্য একজন গুনাহগার খাদেম, ওয়াইজিন হিসাবে হুজুর কিবলার হুকুমে বিভিন্ন জায়গায় ওরসিকুল মজলিসে দরবার থেকে পাঠানো হয়। আমার বাড়ি বাংলাদেশে। আমি নিজেকে আত্মশুদ্ধি জ্ঞান অর্জন করার জন্য বাগবাড়ি মানিকতলায় আমার কামেল মসজিদের দরবারে আসি। অসংখ্য ধন্যবাদ।